আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আল্লাহ রহমতে আশা করি ভালোই আছো। করোনাকালীন সময়তে আমরাও তোমাদের দোয়াতে ভালো আছি। এমএস আক্তার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ মুদ্দাসির হুসাইন, ইংরেজির শিক্ষক, এমএস আক্তার উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের অনলাইন ক্লাসের প্রথম ক্লাস হচ্ছে ক্লাস 8-এর ইংলিশ দ্বিতীয় পত্র। ইংলিশ দ্বিতীয় পত্রে আজকের টপিকস সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে সামান্য কিছু ধারণা দিব, কারণ আজকে প্রথম লেকচার চেঞ্জিং সেন্টেন্সের লেকচার 1 আমরা কয়েকটা লেকচারের মাধ্যমে শেষ করতে পারবো। আজকে আমরা প্রথম লেকচারের মধ্যে আমরা কিছু আলোচনা করব, আর সে অনুযায়ী আমরা আমাদের ইয়াগুলো কমপ্লিট করব, সেন্টেন্সগুলো কমপ্লিট করব। সামনে আমরা সলভ ক্লাস দেব, ওখানে আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করব, কি কি বোর্ড কোশ্চেন আসে। তোমাদের কাছকে শুধু সামান্য কিছু চেঞ্জিং সেন্টেন্সটা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এখানে 1 নাম্বার অথবা 2 নাম্বার, 1 মার্কস অথবা 2 মার্কস আসতে পারে। সেখানে আমরা দেখব সেন্টেন্সের মধ্যে দেখা যায় অনলি বা অ্যালন থাকে, বেশিরভাগই দুইটাই থাকে। অনলি বা অ্যালনের ক্ষেত্রে ব্যক্তির বেলায় নান বার্ড বসে, যখন আমরা ব্যক্তিকে বুঝাবে তখন নান বার্ড, আর যখন বস্তুর বেলায় বস্তু বুঝাবে তখন নাথিং বার্ড দেব আমরা। আর সংখ্যার বেলায় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। এটা হচ্ছে প্রথম রুলস। প্রথম রুলস অনুযায়ী আমরা এখানে এক্সাম্পল দিয়েছি। দ্বিতীয় রুলস দেখো, মাস্ট থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে, হয় ক্যান নট বাট না হয় ক্যান নট হেল্প বসবে। এটা মাস্টের বেলায় আমরা মাস্ট কীভাবে আসলে আমরা এক্সাম্পল দিয়ে দেখাবো তোমাদেরকে। এভরি থাকলে 3 নাম্বার রুলসের মধ্যে যদি এভরি থাকলে, যদি সেন্টেন্সের মধ্যে এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, ভার্বের আগে বাট বসে। মানে এটা আমি শর্টকাট তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাইছি, মানে শর্টকাট ফর্মুলাতে কিভাবে আমরা এটা কাউন্ট করতে পারি। ঠিক আছে, আমি তোমাদেরকে এক্সাম্পলের মধ্যে শর্টকাট দেখাই দিব। এই 3টা আমরা রুলসের মধ্যে আমরা এক্সাম্পলগুলো একটু আলোচনা করে ফেলি। আমরা বলছিলাম প্রথমে অনলি বা এলনের ক্ষেত্রে ব্যক্তির বেলায় নান বাট বসে। তাহলে আমরা দেখি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা নেগেটিভ করতে হবে। পাশে তোমাদের এভাবে নেগেটিভ লেখা থাকবে, মেক এ নেগেটিভ। কোশ্চেনটা এভাবে থাকবে, আমি শর্টকাট দিয়েছি, এরকম থাকতে পারে মেক আ নেগেটিভ, এভাবে থাকবে। আর পুরোটা আমি শর্টকাট দিচ্ছি নেগেটিভ। ঠিক আছে, মেক এ নেগেটিভ। আমরা পড়ছি অনলি বা এলন থাকলে ব্যক্তির বেলায় নান বাট। দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে আল্লাহ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ব্যক্তির বেলায় নান বাট। তাহলে আমরা দেব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হয়ে গেছে আমাদের নেগেটিভ। তাহলে আমরা অনলি এর বেলায় শুধু নান বাট, অনলির বেলায় তোমরা একটু লক্ষ্য করো, অনলির বেলায় আমরা নান বাট দিয়ে দিচ্ছি, ব্যাস কোশ্চেন সলভ হয়ে গেছে। দ্বিতীয় এক্সাম্পল দেখো, আমরা বস্তুর বেলায় বলছি নাথিং বাট বসে। বস্তুর বেলায় আই ক্যান প্লে অনলি ক্রিকেট, ক্রিকেট একটা বস্তুকে বোঝাচ্ছেন, এটা খেলা। দেখো অনলি আছে, আমরা বস্তুর বেলায় আমরা নাথিং বাট দেব, আই ক্যান প্লে অনলি জায়গায় নাথিং বাট ক্রিকেট, শেষ। এটা নেগেটিভ করছি আমরা। এরপর বলছিল সংখ্যার বেলায় যদি সংখ্যা হয় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। আমরা এটা দেখি, মঞ্জু ইজ অনলি 30, এখানে অনলি 30 কি বুঝি, 30 এটা সংখ্যা। আমরা এটা সলভ করি, মঞ্জু ইজ নট মোর দ্যান 30। ওকে, তাহলে আমরা
অনলি এবং এলনের বেলায়, ব্যক্তির বেলায় নান বাট, বস্তুর বেলায় নাথিং বাট, সংখ্যার বেলায় নট মোর দ্যান, নট লেস দ্যান। আমরা এটা কাউন্ট করছি, ঠিক আছে। আমাদের দ্বিতীয় যেটা, সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে ক্যান নট বাট বসে অথবা ক্যান নট হেল্প বসে, ক্যান নট বাট বা ক্যানট হেল্প। এখন দেখো আমরা এখানে এক্সাম্পল দেখি, এখানে এখানে আছে মাস্ট আছে, কি আছে? মাস্ট। যদি মাস্টকে আমরা সলভ করতে হয়, দেখো উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, তাহলে মাস্টের বেলা আমরা বলছি ক্যানট বাট বা ক্যানট হেল্প। ক্যানট হেল্প দিলে ঝামেলা আছে। দেখো আমরা আগে সলভ করি, উই ক্যানট বাট, উই ক্যানট বাট রেসপেক্ট আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স। শেষ হলো। বাকি যদি আমরা এটা আমরা করছি মাস্টের পরিবর্তে ক্যানট বাট দিয়ে, যদি ক্যানট হেল্প দিয়ে করতাম তাহলে দেখো ক্যানট হেল্প, ক্যানট হেল্প যদি দিতাম তাহলে ভার্ব ওয়ান প্লাস আইএনজি করতে হইতো, করতে হবে। দেখো তোমরা সাইড নোটের মধ্যে দেখে নাও, এটা একটা সাইড নোট থাকতে পারে। যদি আমরা ক্যান নট হেল্প দিতাম তাহলে ক্যানট হেল্প প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি করতে হবে। দেখো আমি তোমাদেরকে এক্সাম্পলটা এখানে অর দিয়ে একটা এক্সাম্পল সলভ করে দিচ্ছি। উই ক্যানট হেল্প, যখন হেল্প দিছি তখন রেসপেক্ট যেটা ওটাকে আমরা রেসপেক্টিং করে দিব, রেসপেক্টিং এভাবে হবে, রেসপেক্টিং আওয়ার টিচার্স। ওকে, এভাবেও করা যেতে পারে, এভাবেও সলভ করা যেতে পারে। এবার এই জন্য আমি সাইড নোট দিয়ে রাখছি এখানে, তোমরা দেখবা। আর 3 নাম্বার যে ক্লাস আমাদের ছিল, রুলস ছিল এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, এভরির পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার, এরপর সাবজেক্ট আমরা বসাই ফেলবো মাদার। এই ভার্বের আগে আমরা কি বসছি আমরা জানি, ভার্বের আগে বাট বসাবো। এই ভার্ব লাভস হলো ভার্ব, এর আগে আমরা বাট বসাই দিচ্ছি, বাট লাভস হার সাইড, লাভস হার সাইড। ওকে, তাহলে আমরা এভরি এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার সাইড। শিক্ষার্থীরা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মধ্যে এই 3টে রুলস থেকে আমাদের 1 নাম্বার অথবা 2 নাম্বার থাকে, এজন্য আজকে শর্টকাট একটু আলোচনা করছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। দ্বিতীয় একটা টপিক্সের মধ্যে আমরা চেঞ্জিংয়ের মধ্যে, কারণ চেঞ্জিং তো আসলে বিশাল চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টারের সমন্বয়ে তোমাদের কোশ্চেন হয়, সেখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থাকে 1 নাম্বার, তারপরে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ থাকে 1 নাম্বার, তারপরে বিভিন্ন রকমের সেন্টেন্স থাকে, হয়তো এক্সক্লামেটরি থাকে 1 মার্কস, আবার তোমাদের বয়েজ থাকে, বয়েজের মধ্যে অ্যাক্টিভ বয়েজ প্যাসিভ বয়েজ 2 নাম্বার থাকতে পারে। এভাবে তোমাদের মার্কসগুলো ওখানে ডিস্ট্রিবিউশন করা আছে। এই জন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, আর বয়েজের কিছু মৌলিক কাজ দিয়ে দিব, ওগুলো তোমরা মুখস্থ করে নিবা। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ কীভাবে করি, এগুলো অনেকগুলো রুলস, আমি সামান্য কিছু আলোচনা রাখছি, আগামী টপিক্সের জন্য কিছু রাখছি। আমরা এখানে লিখছি সেন্টেন্স হাবোধক হলে না বোধক করতে হবে, এটাই সবচেয়ে বড় স্লোগান। আর নাকে হাঁ করতে হবে, অর্থাৎ হাবোধক থাকলে নাবোধক করে করব, আর নাবোধক থাকলে হাবোধক করে করব। কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে ইন্টারগেটিভের স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ শুরুতে কোশ্চেন ওয়ার্ড কিউ কোশ্চেন ওয়ার্ড বা ভার্ব থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। এটা হচ্ছে আমাদের সাইড নোট দিতে পারি আমরা, যদি অর্থাৎ শুরুতে কোশ্চেন ওয়ার্ড অথবা ভার্ব থাকবে, শেষে ভার্ব থাকতে পারে। তো হাসান ইজ আ মডেস্ট বয়, হাসান ইজ আ মডেস্ট বয়, তাহলে হাসান ইজ আ মডেস্ট বয়
আমরা সেখানে চেঞ্জ করে দিব। আমরা প্রথমে মোডাল অক্সিলিয়ারি যদি থাকে সেটাকে আমরা সামনে নিয়ে যাব। অর্থাৎ মোডাল অক্সিলিয়ারিগুলো হচ্ছে আমরা মোডাল অক্সিলিয়ারি যেগুলো, তোমরা এখানে একটা সাইড নোট দেখো, তোমাদেরকে একটা সাইড নোট এখানে দিয়ে দিচ্ছি, সেখানে মোডাল অক্সিলিয়ারিগুলো সাইড নোট, এখানে একটা মোডাল অক্সিলিয়ারি দেখো, সাইড নোটগুলো তোমরা লিখে নিও। মোডাল অক্সিলিয়ারিগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, has, had, shall, should, will, would, can, could, may, might, must, do, did, does। এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। হচ্ছে মোডাল অক্সিলিয়ারি যেগুলো, এগুলোর পরে আমরা নট দিয়ে দিব, প্লাস নট দিয়ে দিব, এগুলোর পরে আমরা নট দেবো। দেখো তাহলে এগুলোকে আমরা সামনে নিয়ে যাব। দেখো হাসান ইজ আ মডেস্ট বয়, তোমরা এগুলো মুখস্থ করে নিও। এগুলোর পরে আমরা কি দিব, নট দিব, এগুলো সামনে নিয়ে আসি। তাহলে ইজ আন্ট, ওকে, ইজ আন্ট। এরপরে প্রথম থেকে হাসান, এজ কিন্তু বড় হাতের থাকবে, কারণ হাসান হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউনের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ক্যাপিটাল লেটার হয়। ওকে, তাহলে ইজ অন্ট হাসান আ মডেস্ট বয়, প্রশ্নবোধক। তাহলে আমাদের 1 নম্বর হয়ে গেছে, ইজ অন্ট হাসান আ মডেস্ট বয়। দ্বিতীয়ত যেটা, হি কুড নট হেল্প মি, হি কুড নট হেল্প মি। আমরা বলছি হাবোধক থাকলে নাবোধক করে করতে হবে, নাবোধক আছে তাহলে হাবোধক করে করতে হবে। তাহলে কুড নট, আমরা নটটাকে বাদ দিয়ে দিব। তাহলে কুড, কুড হি হেল্প মি, কুড হি হেল্প মি। তাহলে আমরা হি কুড নট হেল্প মি অর্থাৎ কুড হি হেল্প মি হয়ে গেল। তাহলে আমরা আজকে জানলাম যে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় আর অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের মধ্যে কিভাবে করতে হয়। তোমরা আরেকটু জিনিস আমরা ভালো করে এখানে শিখব, সেটা হলো আমরা আজকে আলোচনা থেকে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের আরেকটা রুলস আলোচনা করি। অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভের মধ্যে আর কি হয় আমরা একটু দেখি। অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারগেটিভ করতে হয়, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে যদি আমরা ইন্টারগেটিভের মধ্যে যদি মোডাল অক্সিলারি না থাকে, 2 নম্বর রুলসের মধ্যে যদি মোডাল অক্সিলিয়ারি ভার্ব না থাকে, ভার্ব না থাকে, না থাকে, যদি মোডাল মানে অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা ডু আর ডিড আর ডাজ শুরুতে বসাবো, শুরুতে বসাবো, আর শেষে আমরা কি দিব, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের মধ্যে দ্বিতীয় রুলসের মধ্যে। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে আমরা শুরু করি। সাজিদ ডিড নট মেক আ মিস্টেক, সাজিদ makes, Sajid did not make a
মিস্টেক। এটা যদি ইন্টারগ্রেটিভ করতে বলে, আমরা নটটাকে বাদ দিয়ে ডিড সাজিদ মেক মিস্টেক এভাবে করতে পারি, এভাবে আমরা করতে পারি। অথবা আরেকটা এক্সাম্পল দেখি, এটা যদি ইন্টারগ্রেটিভ করা যায়, আমরা আরেকটা এক্সাম্পল করে শেষ করছি। এটা ভার্ব টু, আমাদের মোডাল অক্সিলারি নাই কিন্তু এটা ভার্ব টু আছে। তাহলে যদি ভার্ব টু থাকে, আমরা এটা হাবোধক, তা আমরা নাবোধক করে করব। আমরা এটাকে যদি ভার্ব টু হয় তাহলে আমরা ডিডন্ট, হাবোধক থাকলে নাবোধক করে, নাবোধক থাকলে হাবোধক। এটা আগেই বলছি। ডিডন্ট মঞ্জু, মঞ্জুর এমটা ক্যাপিটাল লেটার হবে, কারণ প্রত্যেকটা প্রোফাইল নাউনের প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার হবে, এই জন্য এটা ক্যাপিটাল লেটার। ডিডন্ট মঞ্জু, তখন গিভটা ভার্ব ওয়ান হয়ে যাবে, ভার্ব টুটা ভার্ব ওয়ান হবে, কারণ আমরা জানি ডিডের পরে, ডু ডিড ডাজের পরে ভার্ব ওয়ান হয়। মঞ্জু গিভ আবুক, প্রশ্নবোধক। ওকে স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভের আগামী ক্লাসে শুরু করে এরপর কিছু প্র্যাকটিস দিব। আর তোমরা বাসায় বয়েজের মৌলিক কাজ এগুলো পড়িও। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বয়েজের মৌলিক কাজ নিয়ে আলোচনা করে বয়েজ স্টার্ট করবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভগুলো, প্যাসিভ থেকে অ্যাক্টিভগুলো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।